অটো আছে, সিএনজি আছে, ঠিক আছে, যে কোনো কিছুতে আপনারা নহাটা এসে পড়তে পারবেন। এটা গোল্লা কবুতর গিরিবাজ বলে চালানোর চেষ্টা করতেছে। না না ভাই, একবারে একের কবুতর এটি ভাই। হ্যাঁ, এটা একবারে একের মাল 100 100। এটা ছাড়লে কতক্ষণ উঠবে? একবারে লাগি যাবে ভাই। চলেন তাহলে এখন ছেড়ে দিই, দাম বলেন কত, আমি কিনে ছেড়ে দিব। আচ্ছা, মেহেদী হাসানের ভিডিও করতেছে মেহেদী হাসান, যে এই যে ভাই মানুষের কবুতর ধরেন রে, ঠিক। তো দর্শকবৃন্দ, ভিডিও শুরু করছিলাম কবুতরের হাটে, শেষ করতেছি পটলের হাটে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমি এখন আছি হচ্ছে রাজশাহী নহাটা কবুতরের হাটে। তো আপনারা কেউ যদি যে কোনো জায়গা থেকে এখানে আসতে চান, ধরেন ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে আসলে আগে তো 100% রাজশাহী আসতে হবে। রাজশাহী আসার পরে আপনারা রাজশাহী রেলগেটে আসবেন। রেলগেট থেকে আপনার অটো পাওয়া যায় নহাটার, অটো আছে, সিএনজি আছে, ঠিক আছে, যে কোনো কিছুতে আপনারা নহাটা এসে পড়তে পারবেন। এটা মোটামুটি পপুলার জায়গা। কবুতর টবুতর কিনতে মন চাইলে কিনবেন, না কিনতে মন চাইলে কালাবোনার ব্যবস্থা আছে, খায়া চলে যাবেন, ঠিক আছে। তো এখন মনে করেন কবুতর কি উঠছে না উঠছে, চলেন একটু দেখি। আমি অনেকক্ষণ আগেই আসছি, কিন্তু এখানে এক হকার ভাই এমন ভাবে মাইক বাজাইতেছে, ভিডিও করার উপায় নাই, এতক্ষণ ধরে বসে আছি মনের দুঃখে, বুঝছেন। তো এখন আর না পাইরা পরে ভিডিও শুরু করলাম, এখন চলে যেতে হবে। আমি এখন আছি রাজশাহীর বিখ্যাত বাহাদুর ভাইয়ের সাথে। উনি একজন যথেষ্ট ভালো মানুষ, মানুষকে নরবইলা মাদি দেয়, ঠিক আছে। কবুতর অনেক উড়বে বলে কবুতর উড়বে না এগুলাতে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, না এগুলো মজা করলাম, ঠিক আছে। বাহাদুর ভাই যথেষ্ট ভালো মানুষ, কিন্তু নর বলে মাদি দেয়। তো বাহাদুর ভাই, আজকে কবুতর বেচছেন কয়টা আর কিনছেন কয়টা? আমার কিনেছি ভাই, বিক্রি নাই, সদারে কিনেছি মনে হয়। সদারে কিনেছেন আর বেচেছি 4-5টা। আপনি কবুতর তো কিনেন মনে হয় 100 টাকা পিস, আর বেচেন 500 টাকা পিস, বেচেন 500 টাকা পিস। কত কম দামে দেয়? আপনি কোন কবুতর, কোন দামে কোন কবুতর কিনেছেন আমাদের কিন্তু দেখান। সবসময় তো আপনি কি বিক্রি করবেন তা দেখান, এখন কিনেছেন কি দামে সেটা দেখান, পাবলিক দেখুক। আলহামদুলিল্লাহ, এটা কিনেছেন 250 টাকা পিস। এই যে এটা কিনেছে 250 টাকা পিস, শুরুর আগেই শেষ। হ্যাঁ, 100 গ্রাম মাংস আছে শরীরে। হ্যাঁ, এই কবুতরটা দেখি ভাই, এর সাথে আছে 13 পিস। হ্যাঁ, 100 টাকা পিস। তাই না? এটা কি রাজশাহীর কবুতর? আর রাজশাহীর কবুতর, সব রাজশাহী 3 খাঁচায় রাজশাহী। হ্যাঁ, 3 খাঁচায় রাজশাহীর কবুতর। এই কবুতরটা কি আদৌ উড়বে? আমি বলতে পারবো না ভাই, হ্যাঁ, আমার জানা নাই। কোনটা কত দিয়ে কিনছেন দেখি? ওই মাদিরা উড়বে ভাই। আচ্ছা, এটা গোল্লা কবুতর? না না, গিরিবাজের কবুতর খুব ভালো, রাজশাহীর গিরিবাজ একটা। ভাই এটা রাজশাহীর গিরিবাজ, পরে জোড়া। ঠিক আছে। গোল্লা কবুতর গিরিবাজ বলে চালানোর চেষ্টা করতেছে। না না ভাই, একবারে একের কবুতর এটি ভাই। হ্যাঁ, এটা একবারে একের মাল 100 100। এটা ছাড়লে কতক্ষণ উঠবে? একবারে লাগি যাবে ভাই। চলেন তাহলে এখন ছেড়ে দিই, দাম বলেন কত, আমি কিনে ছেড়ে দিব। হারিয়ে যাবেন। হারিয়ে গেল আমার টাকা যাবে, আপনি বলেন। আমার টাকা যাবে, আমার কষ্ট লাগবে, আপনি আমার ভাই। হ্যাঁ, আমার কষ্ট হবে, তাই না? আচ্ছা, এটা কত দিয়ে কিনছেন? এটা বলুন 10টা লিছি, এটা 13টা। 13টা নিয়েছেন, 100 টাকা পিস, 1300 টাকা, 200 টাকা পিস। আচ্ছা, একটু আগে ভাই বলেছিল 250 টাকা পিস নিয়েছে, এখন কিন্তু হয়ে গেছে। ওটা আলাদা হয়ে আপনি দিন। আচ্ছা, ওটি আলাদা, দাগে দাগে কিনা আছে। দাগে দাগে কিনা। আর কি কিনেছেন দেখি? এই মাদিরা কিনেছি 300 টাকা দিয়ে। এই মাদিটা কিনছে 300 টাকা দিয়ে। এইটা উড়ার কবুতর, মাশাআল্লাহ ভালো। এইটা আমি যতটুকু বুঝি এতটুকু তো উড়ার কথা, আসলে ভালোই উড়ার কথা, এই আর কি। কিন্তু ভাই এই টাইপের কবুতর আমি যতই আসলে কালেক্ট করছি, পালছি, বাসায় খুব সুন্দর উঠছে, নামছে যা পাশের বাসায়, নিজের বাসায় আর নামে নাই। হ্যাঁ, পাশের বাসা নিজের বাসা, এই আর কি। এই দুইটা কত দিয়ে কিনছেন? 5.5। এই দুইটা 5.5। এই কবুতরটা অনেক ভালো, মাশাআল্লাহ। এই কবুতরটা মোটামুটি ভালো, আমি একটু দেখাই, কবুতরটাও ভালো লাগছে। এই যে দর্শকবৃন্দ দেখেন, এই কবুতরটা মোটামুটি ভালো। সত্য কথা বলতে আমি এর আগে অনেকবার হাটে আসছি, আপনার ইতেও গেছি, কাটাখালী হাটেও গেছি, কাকনেও গেছিলাম। রিসেন্ট যে আসলে আমি হাটে খুব একটা কবুতর দেখি নাই, ভালো কবুতর আসলে খুব একটা দেখি নাই। আজকে হাটে আইসা মোটামুটি কবুতর আসলে আল্লাহ দেখাইলো। তারপরে ওই কবুতরটা দেখি, তারপরে বাহাদুরের কাছে দেখলেন সব। ওই কবুতরটা দেখি। না না, ওই কর্নারটা, এইটা, হ্যাঁ, এটা দেখি। এমনি 100 টাকা পিস নিছি 10টা। এটা 100 টাকা নিয়েছেন, আর 10টা নিছি 1000 টাকা। 10টা নিচে 1000 টাকায়। তা বাহাদুর ভাই, এটা আপনি কত বিক্রি করবেন পরে? 500? 400 হবে।
জোড়া 400। আচ্ছা, কেউ কি বাহাদুর ভাইয়ের থেকে 400 টাকা জোড়া কবুতর কিনছেন কখনো? না না, প্রমাণ আছে, একজন কিনেছে ভাই। ঠিক আছে, এই কবুতরটা মাশাআল্লাহ সুন্দর আছে। এই কবুতরটা মাশাআল্লাহ সুন্দর আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন হাটে আসছিলাম তখন অনেক কবুতর ছিল, তো এখন ম্যাক্সিমাম কবুতরই বাহাদুর ভাই কিনা ফেলছে, আর বাকি যা ছিল ওগুলা মানুষ কিনে নিছে। তারপরে আমরা একটু এদিকে যাই, একটু সাইডে আসলাম। ভাইয়া, এই কবুতরটা একটু দেখাবেন? ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মেহেদী হাসান। মেহেদী হাসান। যাই হোক, আমার ভিডিও করতেছে মেহেদী। তুমি কি হাসান না শুধু মেহেদী? আচ্ছা, মেহেদী হাসানের ভিডিও করতেছে মেহেদী হাসান। এই যে একটা কবুতর, এই কবুতরটা কেমন দাম হলে বিক্রি করবেন আপনি? 500 টাকা হলে বিক্রি করবেন। এখন কবুতরটা তো শুকনা কেন ভাই? বাচ্চা ছিল। আমি আজকে খেয়াল করে দেখলাম অনেকের কবুতরই যারা নিয়ে আসছে কবুতরগুলো একটু শুকনা পুকনা, বুঝছেন? আচ্ছা, তারপরে ভাইয়া এই কবুতরটা একটু দেখাবেন যদি আপনার কষ্ট না হয়। বড় ভাই, আপনার নাম কি বলেন? মোহাম্মদ ইলিয়াস হোসেন। মোহাম্মদ ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাইয়ের দোমাজ কবুতর দেখতেছি এই মুহূর্তে। ইলিয়াস ভাই, আপনার বাসা কোথায়? দামকুড়া। আচ্ছা, এটা কি ধরা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এই যে ভাই মানুষের কবুতর ধরেন, এটা ঠিক, মনে কষ্ট নিয়েন না। তারপরে ধরেন যে আমার কবিতা অনেক জন্য দেয় না, এর জন্য ধরেন যে কবিতা ধরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে একটা জিনিস ট্রেন্ডিং হয়ে গেছে, একজনেরটা আরেকজন ধরে, এই কারণে মনে করেন আপনার উনিও ধরে হয়তো। ভাই, সাদা কবুতরটা একটু বের করে দেখাবেন? এই কবুতর দেখেন, একের মধ্যে সব ভালোবাসা আছে। তার মানে লাল গিয়ারও আছে কবুতরের, ঠিক আছে, আবার চোখও বিশাল মোটামুটি আছে, মোটামুটি ভালোই আছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করি, রেসের কবুতর নেওয়ার সময় রাজশাহীর কবুতরের চোখে একটা স্পার্ক থাকে, ঠিক আছে। এই যে দেখেন কবুতরটা, যেমন আমাদের কিছু কবুতর ধরলে দেখবেন কি চোখের মনিটা খুব জোরে জোরে নড়ে, কিন্তু আপনারা খেয়াল করে দেখেন এই কবুতরগুলোর চোখ ঠিকই সুন্দর, কিন্তু মনির ভাইব্রেশনটা নাই, ঠিক আছে। চোখের মনিতে দেখেন ভাইব্রেশন নাই, কিন্তু কবুতরটা মোটামুটি ভালো। কিন্তু ভাইব্রেশন হইলে ওই কবুতরটা আস্থা করা যায় তো রেসের ক্ষেত্রে। আমি তো আসলে রেসের হিসাব বুঝি, ফ্লাইং এর হিসাব বুঝি না। আর ভাইয়ারা যেসব কবুতর পছন্দ করে, খুব উড়বে, ডিগবাজি দিবে, অনেক বেশি ডিগবাজি দিবে, এটা তো আমার ম্যান্ডেটরি না। আমার ম্যান্ডেটরি হচ্ছে রেস, আমি ওই হিসাবেই আসলে কবুতরই করি। আপনি যে কবুতরগুলো এখানে ধরা কয়টা ভাই? ধরা এখানে প্রায় সবই সবই ধরা। 4-5টা বিক্রি করলাম, ওগুলো ধরা ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে আমার ধরা এখানে। কতদিন কবুতর ধরা যায়? কয়টা কবুতর এক সপ্তাহে ধরা যায়? এক সপ্তাহে ধরেন যে 4টা-5টা ধরি, 4টা-5টা চলে। আজকে যেমন ধরে আচ্ছা আসলাম। আচ্ছা আচ্ছা। এখন কথা হচ্ছে যে এটা আপনার কয়টা মানুষ ধরে এক সপ্তাহে? আমার কবিতা ধরেন যে আমি আর কবিতা উড়াই না, মানে ধরা ধরি 15টা দিন তো ধরা ধরি, কবিতা তার মানে আপনি নিবেন দিবেন না, সিস্টেমটা এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, এখন আমরা অন্য জায়গায় যাই। যাই হোক ভাই, কবুতর ধরিয়েন না। আপনার ভিডিও আমি দেখি। তো দর্শকবৃন্দ, ভিডিও শুরু করছিলাম কবুতরের হাটে, শেষ করতেছি পটলের হাটে। তো এইখানে আসলে ভাই সবজির বিশাল বড় পাইকারি মার্কেট, আইসা কবুতরও নিবেন, সবজি টবজিও নিয়ে যাবেন। এই যে এই ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই আসেন, আপনার নাম কি? সোহানুল ভাই, ঠিক আছে। তা আপনি কি সবজি কিনতে আসছেন না কবুতর দেখতে আসছেন? কিনবেন না ভাই, দেখতে আসছে, কিনবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবজিও কিনতে পারেন, কবুতরও কিনতে পারেন, নহাটা চলে আসেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।